কোরিয়ান একটা মুভি আসতেছে যেটা এখন পর্যন্ত 4 লাখ মানে টিকিট বিক্রি হয়েছে 4 লাখ। এখন এটা বলতে পারেন যে ভাই এটা তো এক্সাইটেড হওয়ার কি আছে, ভাই এক্সাইটেড হওয়ার আছে, কারণ কোরিয়াতে এই সিরিজগুলা মানে সিরিজগুলো তো ভালো চলে কিন্তু মুভি কিন্তু এত ভালো রেসপন্স করে না। বাট এই মুভিটা যেটা আসতেছে হোপ, এটা কিন্তু প্রচুর আলোচনায় আছে, ঠিক আছে, কারণ এটা হতে পারে যে বক্স অফিসে মানে ধুম মাচিয়ে দিবে। বিকজ এই ট্রেলারটা যদি আমি ব্রেকডাউন করি তাহলে হচ্ছে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যেটা একটা পোস্ট অ্যাপোক্লিপস হইতে পারে, মানে হচ্ছে ধরেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এখানে এলিয়েনরা অ্যাটাক করছে এবং এলিয়েন অ্যাটাকের মতোই লাগছে, মানে বড় বড় জায়ান্ট মনস্টার আসে এবং হচ্ছে এরা মানুষদেরকে মানে অ্যাটাক করে এবং এরা দেখতে সিমিলার লাইক হচ্ছে মানে মানুষের মতো। ইভেনচুয়ালি যখন মানে মুভির যে নায়িকা থাকবে, মানে এই নায়িকা মানে কি, ওরা একটা টিম পুলিশ, মানে এই এরা হচ্ছে যে যাদেরকে শ্যুট করতেছে ওই মেয়েটা নিজে চিলে চিলে বলতেছে যে আসলেই কি এরা মানুষ নাকি এরা শয়তান, মানে জায়ান্ট আসলে এলিয়েন, মানে এটা নায়িকাও কনফিউজ। মানে ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে পৃথিবীতে এলিয়েনরা অ্যাটাক করছে কিন্তু এদের দেখতে মানুষের মতো। এখন এইখানে আমি মিল পাচ্ছি হচ্ছে এ কোয়াইট প্লেস আর দি অ্যাটাক অন দি টাইটান, এই দুইটার সিমিলারিটি। অ্যাটাক অন দি টাইটানের মধ্যে কিন্তু বড় বড় মনস্টার দেখাইছে যারা কিন্তু ইভেনচুয়ালি মানুষদের দ্বারাই ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু এই জিনিসটা সময়ের বিবর্তনে হারায় গেছে যে না এটা এরা যে একসময় মানুষ ছিল এটা মানুষ একসময় ভুলে যায়। ঠিক সেম জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা হিউম্যান মানে মিউটেশনের কারণে হয়েছে, অনেকটা এক্সম্যানের মতো। আর হচ্ছে এটার যে বেস্ট পার্ট আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এটা সিজিআই। ভাই মানে কি অস্থির মনস্টার, মানে কি বলবো, মানে অ্যাটাক করতেছে একটা কোদাল দিয়ে একজনকে মারতে চাইতেছে, ওকে ফায়ার করতেছে, মানে ইটস লাইক মানে অ্যাপোক্লিপস, ঠিক আছে। এখন কারণ এখানে এরকমই দেখাইছে, কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে, মানে পুলিশরা হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, এরকম জিনিস দেখাইছে। সো ওভারঅল যদি আমি বলি এই ট্রেলারটা আপনি বিলিভ করবেন না, এই যে এই মুভির যে পরিচালক উনি হচ্ছে মাত্র 3টা মুভি বের করছে 10 বছরে, 3টা মুভি, 3টাই ব্লকবাস্টার, ঠিক আছে। সো মানে কি বলবো, এটা এই মুভিগুলোর মধ্যে আমার দি হাউলিং মুভিটার কথা মনে আছে, অ্যামেজিং একটা মুভি। এবং হচ্ছে যে এই যে হোপ মুভিটা আসতেছে এখানে কিন্তু দেখাইতেছে যে এখানে মানুষজনকে র্যাপিং করে রাখতেছে, মানুষ হচ্ছে ধরেন মানুষকে যখন মারা যায় তখন তাকে র্যাপ করে, ওইটা এখানে দেখাইছে। তার মানে হচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে মানে কতটা ভয়ঙ্কর লেভেলের অ্যাটাক হয়েছে। এখন জিনিসটা কিছু জিনিস মিল পাওয়া যায়, যেটা হচ্ছে ধরেন আমেরিকা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট চালায় এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন কিন্তু মানুষের উপর অনেক এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। এখন এরকম কোনো একটা এক্সপেরিমেন্টের ফলে এই দানবগুলো আসছে নাকি এরা আসলেই এলিয়েনশিপ থেকে আসতেছে, এটা কিন্তু মুভির একটা বড় প্লট হবে। বিকজ যে যখন এই এলিয়েন শিপগুলো যখন দেখাইতেছে মানে ট্রেলারে, তখন কিন্তু দেখা যাচ্ছে শিপগুলো কিন্তু দেখতে মানে এলিয়েনের মতো না, দেখতে মানুষদের বানানো জাহাজের মতো, যেগুলো আপনারা হয়তো অ্যাভেঞ্জার মুভিতে দেখছেন হেলিকেলিয়ার ওইরকম অনেকটা। সো এখন মানুষকে যখন আপনি ব্ল্যাক আউট করে দিবেন, সাপোজ মানুষদেরকে আপনি যখন নেট থেকে দূরে রাখবেন, মানুষ যখন শুধুমাত্র ওয়াকিটকির উপর নির্ভরশীল হয়ে পড়বে, মানে বেতার তরঙ্গের উপর ডিপেন্ড হয়ে যাবে, তখন কিন্তু মানুষ অনেক কনস্পিরেসি থিওরি বানাবে যে এরা হয়তো এলিয়েন না হয়তো মানুষের মিউটেশনের ফলে তৈরি। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ মারা পড়তেছে এবং প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য মারাত্মক লেভেলের হবে। মানে এটা অলরেডি কান চলচ্চিত্র উৎসবে দেখাইছে এবং এখানে সবাই বলছে যে এটার অ্যাকশন দৃশ্য মানে কয়েকটা অস্কার জিতে নিতে পারে, এরকম অ্যাকশন দৃশ্য আছে। মানে কিছু স্লোমার দৃশ্য আপনি যদি দেখেন ট্রেলারে আপনার মন জয় করে ফেলবে এবং মনে হবে যে মুভি যদি বানায় এরকম বানানো উচিত। সো মুভি টুভার্সের সাথে আমি ছিলাম এতক্ষণ শুভ, আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগলো। এবং এই মুভিটা কিন্তু এই যে মানে 19 জানুয়ারি মানে আজকে রিলিজ পাবে, আজকে বা মানে বৃহস্পতিবার আগামীকাল। তো মুভিটা দেখে আমি রিভিউ দিব এবং আপনারাও যদি হোপ এই মুভি ট্রেলারটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন সবাই, টাটা।